আরও ভয়ঙ্কর হয়ে উঠছে লাল হলুদ ব্রিগেড। একদমই তাই, বিধাননগরকে 5-1 গোলের ব্যবধানে হারিয়ে দিল কিন্তু পিভি বিষ্ণুর দল, এবং বিষ্ণু সহায়ে কিন্তু হ্যাট্রিক। বিষ্ণু যে কি মাপের ফুটবলার তিনি কিন্তু আবারও প্রমাণ দিলেন এদিনের ম্যাচে। काटूं क्या अभी काटूं? आप नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। নমস্কার দর্শক বন্ধুরা, ইস্টবেঙ্গল মাঠে আজ অবশ্যই বিধাননগরকে 5-1 গোলে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল, যেখানে দুরন্ত হ্যাট্রিক করেছেন অবশ্যই পিভি বিষ্ণু এবং জেসিনো গোল করেছেন। সব মিলিয়ে একটা ছন্দ পেয়ে গিয়েছে। আগের ম্যাচে 4 গোল, এই ম্যাচে 5 গোল। ইস্টবেঙ্গল টকবক করে এই মুহূর্তে ছুটছে কলকাতা লিগে, এবং অবশ্যই এই দলটা থেকে একাধিক প্লেয়ার তারা সিনিয়র দলে প্র্যাকটিস করছে এই মুহূর্তে। পিভি বিষ্ণু তিনি তো রয়েছেন, এবং এই দলটা ইস্টবেঙ্গলের সাপ্লাই লাইন আপনাদেরকে যেটা আমরা এত বছর আপনারা দেখে এসছেন। গত বছর তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, যদিও সেক্ষেত্রে ইস্টবেঙ্গল আজ একটা দুর্দান্ত পারফরমেন্স করেছে, এবং বিষ্ণুর দুর্দান্ত হ্যাট্রিক। বিষ্ণুকে নিয়ে বোধহয় যত কথা বলা হয় ততই কম, তিনি বারবার নিজেকে প্রমাণ দেন, এবং সে কথাই বলছিলেন আজকে ইস্টবেঙ্গলের কোচ অর্চিস মান্দা। এবং বিনো জর্জ তিনি এখন অবশ্যই আপনারা জানেন যে সিনিয়র দলের দায়িত্বে রয়েছেন, ফলে তিনি দাগ আউটে এদিন ছিলেন না। এবং কি বলছেন ইস্টবেঙ্গল কোচ অর্চিস মান্দা সে আপনাদেরকে অবশ্যই শোনাবো, এবং ইস্টবেঙ্গল যে আরও কী নতুন আরও খেলোয়াড়রা তারা যুক্ত হচ্ছেন আগামী দিনে সেই বিষয়েও কিন্তু আপডেট দিয়ে গেলেন ইস্টবেঙ্গলের জুনিয়র দলের কোচ। তো কী বলছেন শুনুন। ফার্স্ট ডে আজকে একটু অ্যাডজাস্ট করতে সময় লাগছে, অ্যাডজাস্ট করলে হয়তো ঠিক হয়ে যাবে। না মানে আমাদের জন্য ভালো হয়েছে, আমরা প্র্যাকটিস ম্যাচ করতে পারিনি। এই দুটো ম্যাচ আমাদের জন্য ভালো হয়েছে, যে একটুখানি মানে সহজ অপোনেন্ট পেয়ে আমাদেরই সুবিধা হয়েছে যে টিমটা একটু সেট হয়ে যাচ্ছে। এরকম কিছু তো বলা যায় না, কোনো সময় দুটো ম্যাচেও সেট হয়ে যায়, 3টে ম্যাচেও সেট হয়ে যায়। এটা 2-3টে ম্যাচ এরকম হলে ভালো হয়। তো ফার্স্ট হাফটা কিছুটা ভালো হচ্ছিল, কিন্তু ওই ব্যাপারটা হচ্ছে এরা বিএমএসি তো বেসিক্যালি একাডেমিক টিম, একটু প্লেয়াররা আমাদের ক্যাজুয়ালও ছিল। ওই জায়গাটা আমাদের বের করতে হবে আরও। বিষ্ণু ছন্দে তো আগের দিনও ছিল, গোলগুলো মিস করেছে, গোলের জায়গায় তো পৌঁছেছে। আমি যে গোলের জায়গায় যায় সেই গোল মিস করে, সেই গোল করে। আগের দিন করতে পারিনি, আজই করেছে। মানে ব্যাপারটা হচ্ছে আমাদের তখন অলরেডি 4-1 রেজাল্ট হয়ে গেছিলো, ওদেরও একটু রেস্ট দেওয়ার ব্যাপার ছিল, যেহেতু ওরা বেশি প্র্যাকটিস ম্যাচ মানে বেশি প্র্যাকটিস করেনি। এখনই ফুল টাইম প্রত্যেকটা ম্যাচ দিলে ওরা টায়ার্ড হয়ে যাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে পরে দুজন আসলো তাদেরও দেখার দরকার ছিল। দুটো মিলিয়েই হয়েছে আর কি, মন্ত্র কিছু না। ওরা ঠিকমতো ট্রেনিং করেছে, যেটুকুনি ট্রেনিং হয়েছে মন দিয়ে করেছে প্লেয়াররা, এটাই, আর কিছুই না। ম্যাক্সিমাম ছেলেকেই আমি চিনি, এবং চিনি মানে আন্ডার 13 থেকে চিনি, কারণ ওখানে অন্য একটা টিম যখন আমরা প্র্যাকটিস করতাম, ওরা তখন সেই ছোটোবেলা থেকেই প্র্যাকটিস করতো, সবাইকেই প্রায় আমি চিনি। সত্যি খুব ভালো মানে টিম, মানে এরা যত খেলবে এরকম প্রিমিয়ার লিগে এতগুলো ছেলে, বিধাননগর প্রিমিয়ার লিগে এসছে বলে এতগুলো ছেলে চান্স পাচ্ছে, নাহলে হয়তো অন্য কোনো টিমে এই ছেলেগুলো চান্স পেত কিনা আমার সন্দেহ। সেই জায়গায় বিধাননগরকেও স্যালিউট। আর এই ছেলেগুলো মানে যত বাঙালি ছেলে এরকম চান্স পাবে ততই বাঙালির পক্ষে, বাংলার ফুটবলের পক্ষে অনেক বেশি ভালো। দেখুন এই টিমটা হচ্ছে এখনও তো মানে সিনিয়র কোচ আসেননি, তাই এই টিমটা তো হেড কোচ তো বিনো কোচই দুটো মেনটেন করছে এখন। আর এই টিমটাই ওই জন্য আছে যাতে এই টিমটা থেকে সাপ্লাই লাইন তৈরি হয়। তো অবশ্যই মানে যারা ভালো খেলবে তাদের চোখে পড়বে, এবং যাদের যেমন এক্ষুনি 2 ম্যাচে নাম না বলাই ভালো, কারণ ওই স্ট্যান্ডার্ডটা যেমন মানে আপনারা যদি চিন্তা করেন ফার্স্ট ডিভিশন আর প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশনে অনেককে ভালো লাগে, প্রিমিয়ার ডিভিশনে এসে 1-2 ম্যাচে তাকে বলা যায় না, কারণ 2 ম্যাচ 3টে ম্যাচের পর থেকে আসল কনসিস্টেন্সি লেভেলটা বোঝা যায়। তা এটাও সেরকমই পার্থক্য ক্যালকাটা প্রিমিয়ার লিগ আর ISL। সুতরাং সেই জায়গা থেকে 2 ম্যাচে কিছু বলাটা ঠিক না, তবে হ্যাঁ নজরে অনেকেই আছে, আরও যত কনসিস্টেন্সি যারা দেখাবে তত হয়তো জায়গায় আছে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।